হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে খুবই ইউনিক এবং দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পটল দোরমার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেরি না করে ফটাফট দেখে নেওয়া যাক কিভাবে বানালাম। প্রথমেই নিয়ে নিয়েছি কিছুটা সয়াবিনটা জল দিয়ে আধ ঘন্টার জন্য ভেজাতে দিয়ে দিলাম। আর এই দিকে আমি নিয়ে নিয়েছি কিছুটা পটলের চোকাগুলো এইভাবে কিছুটা ছিলে নিয়েছি আর দুই দিকে এইরকমভাবে কেটে নিয়েছি। এইবার একটা চামচের পেছনের সাহায্যে পটলের ভেতরের অংশগুলো বের করে নিচ্ছি। দেখো একইভাবে সবগুলোকে বের করে নিলাম। এখন পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজা করার জন্য। তো দেখো প্রায় ভাজা হয়ে এসছে। এবার পটলগুলো তুলে রেখে দিলাম। আর এই ভেজানো সয়াবিনগুলো হাতের সাহায্যে কিমা করে নিয়েছি। সয়াবিনগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, আর দিয়েছি ওই পটলের ভেতরের অংশটা কিছুটা লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। এবার ভাজা করতে থাকবো, কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো। আর আজকে আমি বানাচ্ছি সয়াবিনের পটল দোরমা। তো তোমরাও একদিন এইভাবে সয়াবিনের পটল দোরমা ট্রাই করবে, অবশ্যই ভালো লাগবে। পুরো রেসিপিটা দেখতে থাকো। দেখো পুরোপুরি ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দিলাম। এখন আগে থেকে ভেজে রাখা পটলগুলোর মধ্যে এই সয়াবিনের পুরটা ভরে দেব। দেখো ঠিক এইভাবেই ভরে নিতে হবে। একটা ভরা হয়ে গেছে, ঠিক একইভাবে সবগুলো ভরে নিতে হবে। আর এটা খেতে এতটাই টেস্টি হয়েছিল গাইস, কেউ ধরতেই পারবে না যে এটা নিরামিষ পটল দোরমা। তোমরা যারা এখন আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে ভিডিওটাকে কন্টিনিউ করো। তো দেখো একইভাবে সবগুলো পটলের মধ্যে এই পুরটা ভরে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 চামচ মতো আদা বাটা, আর দিয়েছি 2 চামচ মতো জিরে বাটা, তেজপাতা, আর এইদিকে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়েছি পরিমাণ মতো হলুদ, আর দিলাম এই কুচি করে রাখা টমেটোটা। এবার একটু নাড়াচাড়া করতে থাকবো। দিয়েছি 4 মগজ আর কাজু বাদাম বাটা। তোমরা এখানে অবশ্যই টক দইটা ব্যবহার করবে, যেহেতু আজ বৃষ্টি পড়ছিল আর আমার কাছে টক দই ছিল না, তো আমি টক দই ছাড়াই করেছি। তোমরা কমেন্ট করে বলো তোমাদের ওখানেও কি বৃষ্টি পড়ছে। আর এইদিকে দেখো বন্ধুরা, দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর লঙ্কা গুঁড়ো। এইবার কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো। মশলাটা হয়ে আসছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি জলটা একটু অল্পই দিয়েছি, তোমরা চাইলে একটু ঝোলঝোল করেও করতে পারো। এইবার মশলাটার সঙ্গে জলটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে। দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। এখন ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পরে ঢাকা খুলে দিয়ে দেব সেই ভেজে রাখা পটলগুলো। এক এক করে সবগুলো দিয়ে দিলাম। এখন এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে ঢাকা খুলে যখন দেখবে যে পটলগুলো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও প্রায় মরে এসছে, তখন বুঝে নেবে যে হ্যাঁ পুরোটাই হয়ে গেছে। তো দেখো আমাদের প্রায় ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখো পুরোটা জল মরে এসছে আর পটলগুলোও সেদ্ধ হয়ে গেছে। তাহলেই রেডি হয়ে গেছে পটল দোরমা রেসিপি। তো দেখেই বুঝতে পারছো যে এটা খেতে কতটা টেস্টি হয়েছিল। তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও। তো বাই গাইজ।